যুব সমাজ সক্রিয় থাকলে অমীমাংসিত থাকবে না দেশের কোনো সমস্যা। রাজধানীর তেজগাঁওয়ে ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে, তাই চলার পথে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে আলোর মশাল জ্বালিয়ে জাতিকে পথ দেখিয়ে সমাজের বিভিন্ন খাতে তরুণদের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজন। কৃষি হতে বিজ্ঞান ও প্রযুক্তি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 তরুণের হাতে তুলে দেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। সরকার প্রধান বলেন, দেশের অগ্রগতি নতুন প্রজন্মের উপরই নির্ভর করে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না। সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে। চলার পথে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ডক্টর ইউনূস মন্তব্য করেন, সমাজের সব ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ আনতে পারে ইতিবাচক পরিবর্তন। আহ্বান জানান মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে দেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখার। তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।